ওয়েলকাম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে এর আগের দিন আমি যে নোটিফিকেশনটা দিয়েছিলাম গভর্নমেন্টের জবের রিগার্ডিং, যে আমাদের ইনকাম ট্যাক্সে কিছু পোস্টের জন্য আমাদেরকে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের আজকে ফর্মটা আমরা ফিল আপ করবো এখানে। তো আমি আগের ভিডিও আমি বলে দিয়েছিলাম, নোটিফিকেশনটা কেউ যদি না জেনে থাকো তাকে বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ফিজ লাগবে না। এবং এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে কেবল 500 জনকে প্রথমে শর্ট লিস্টেড করা হবে, যারা পরীক্ষা দেবে। মানে পরীক্ষা দেওয়ার জন্য আগেই তোমাদের শর্ট লিস্টেড করে নেবে। তারপর ওখান থেকে টোটাল 25টা পদ আছে, তার জন্য 500 জনকে চুজ করা হবে। ওখান থেকে যারা যারা পরীক্ষা দেবে তারা তারা ওই জবটা পাবে। তো ওখানে রেশিও হচ্ছে 20:1 একটা পোস্ট, মানে একটা পোস্টের জন্য 20 জনকে চুজ করা হচ্ছে। তো আমরা চলে আসি এখানে তাড়াতাড়ি করে। এটা হচ্ছে তোমাকে কি সার্চ করতে হবে, তামিলনাড়ু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এটা সার্চ করলেই তোমরা এখানে চলে আসবে। প্রথম যে সাইটটা দেখাবে সেটাই হচ্ছে আমাদের সাইট, যেখানে তামিলনাড়ু থেকে বেরিয়েছে এটা। কিন্তু এটা পুরো ভারতবর্ষের যে কেউ এটার জন্য অ্যাপ্লাই করতে পারে, আর এখানে কোনো ফিজ লাগবে না। আর আমি তো এই জন্যই এটা করছি, কারণ এখানে যদি তুমি শর্ট লিস্টেড হও, এখানে খুব একটা বড় চান্স আছে যে একটা গভর্নমেন্টের জব পেয়ে যাবে লাইফ টাইম। তোমরা কি চলে আসবে এখানে, আমি যেটা তোমাদের দেখালাম, এখান থেকে তোমরা ক্লিক করবে, ক্লিক হেয়ার। ইনকাম ট্যাক্সের প্রথমেই তোমরা এখানে লগ ইন চলে আসবে অথবা রেজিস্ট্রেশন। এবার আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করেনি, আমরা রেজিস্ট্রেশন করবো প্রথমে। রেজিস্ট্রেশনের ঘরে তোমরা ক্লিক করবে। দেখো এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এটা হয়ে গেলে তারপর তোমরা এখানে ক্যাপশনটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করা হয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গে লগ ইনের পেজে চলে আসবে। তোমরা যে জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটা করেছিলে, সেই জিমেল আইডিটা আর পাসওয়ার্ডটা তোমাদেরকে টুকতে হবে প্রথমে। তারপরে কি হবে, তোমরা এখানে ক্যাপশনটা ফিল আপ করবে এবং সাবমিট করে দেবে। তাহলেই তোমরা মূল যে আমাদের রেজিস্ট্রেশন, সেখানে তোমরা চলে যাবে। লগ ইন করার সাথে সাথে তোমরা এরম ধর একটা ফ্রন্ট পেজে চলে আসবে। এখানে 3টে ধাপ আছে। 3টে ধাপে তোমার ফর্মটা পুরোটা ফিল আপ করতে হবে। তো দেখে নেওয়া যাক কী কী আছে। প্রথমে তোমার নাম লিখতে হবে এখানে এতবার। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সব কিন্তু ব্লক লেটারে, মানে বড় হাতের লিখবে, ছোট হাতের নয়। সব শেষ থেকে শুরু সব হবে বড় হাতের। তারপর তোমার বাবার নাম হবে এখানে, এখানে মায়ের নাম হবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দিতে হবে এখানে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে। তারপর স্টেট, স্টেট তোমার যেটা হবে, স্টেট কি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট তারপর লিখে দেবে তোমাদের কি আছে, আমার হুগলি। তারপর পিনকোডটা লিখে দেবে। তারপর কারেন্ট অ্যাড্রেস লিখতে হবে। কারেন্ট অ্যাড্রেস না লিখলেও চলবে, তুমি জাস্ট এখানে যে দেখতে পাচ্ছ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবে, এই কারেন্ট অ্যাড্রেসের পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এরা একটা মাঝখানে দেওয়ার কথা, এই অংশে দেওয়ার কথা, এই অংশটায় দেওয়ার কথা, এটা সেটা অ্যাজ পার্মানেন্ট, কিন্তু এরা শেষে দিয়েছে। তোমরা এটা ফিল আপ করা হয়ে গেলে তারপর নিচে আসে, তারপরে তোমাদের কি কন্ট্যাক্ট নাম্বার বলে একটা অংশ দেওয়া থাকবে। এখানে তোমাদের যেগুলো আমি ফর্ম ফিল আপ করছি, মানে রেজিস্ট্রেশনের টাইমে আমার মোবাইল নাম্বার, জিমেল, এগুলো দেওয়া আছে। এখানে দেখো এই যে অল্টারনেটিভ নাম্বারটা দেওয়া আছে, এই অল্টারনেটিভ নাম্বারটা অবশ্যই কিন্তু তোমরা দেবে। আমি এই অল্টারনেটিভ নাম্বার না দেওয়ার জন্য আমার একটু হয়েছিল, অসুবিধা হয়েছিল। তো আমি বলবো এই জন্য অবশ্যই এটা অল্টারনেটিভ নাম্বারটা দিয়ে রাখবে। তারপর হচ্ছে ফটো আইডি প্রুফ, তুমি কি ফটো আইডি প্রুফ দিতে চাইছো? আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সব থেকে ভালো হচ্ছে এখানে প্যান কার্ড। কিন্তু সবথেকে ভালো হচ্ছে প্যান কার্ড, কিন্তু সবথেকে সহজ হচ্ছে আধার কার্ড। আমি আধার কার্ডই দেবো, কিন্তু তোমরা যদি কেউ প্যান কার্ড দিতে চাও, আমি বলবো সেটা সবথেকে ভালো হবে। কারণ ওরা যেহেতু এটা ইনকাম ট্যাক্সের ব্যাপার চলছে, তারা ইজিলি এটা তোমার সম্পর্কে এটা ওরা তথ্য নিতে পারবে ওখান থেকে। কিন্তু তোমরা যদি ইজি করতে চাও তাহলে আধার কার্ডটাই দেবে, আধার কার্ডটা দিয়ে দেবে। তারপরে কি এখানে তোমার কি নেম অফ দ্য নেম অ্যাজ পার কার্ড, মানে তোমার কার্ডেতে কি নাম লেখা আছে এইটা এই ঘরে লিখে নেবে। মানে যেটা না, যে নামটা লেখা আছে কার্ডেতে, কার্ডে যদি ভুলভাল যেন না লেখা থাকে তাহলে সেই কার্ডটা দেবে না যেখানে তোমার নাম ভুল লেখা আছে। তারপরে আইডি কার্ড নাম্বার দিয়ে দেবে, হয়ে যাবে। তারপরে এখানে তোমাদের এজের ব্যাপারটা আছে, এজ কত, ডেট অফ বার্থ তুমি এখানে সিলেক্ট করবে এই ঘরে। অটোমেটিক্যালি এইখানে তোমার এজের ক্যালকুলেশন হয়ে বসে যাবে যে তোমার কত বয়স হয়েছে। তারপর তুমি এখানে জেন্ডার সিলেক্ট করবে, যেটা হবে। তারপরে এখানে কি আছে, আর ইউ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, অবশ্যই এখানে ফর্মে প্রথমেই লেখা ছিল এখানে কোনো নেপাল থেকে বা ভুটান থেকে কেউ আবেদন করতে পারবে না, কেবল ভারতীয়রাই আবেদন করতে পারবে। তো এখানে আগে থেকে ইএসসি করা থাকবে, তুমি যদি নো করো তুমি এক্সামটা দিতেই পারবে না। তারপরে তোমরা তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবে, এটা হয়ে যাবে তোমাদের, দ্বিতীয় অংশে চলে যাবে। তোমরা দ্বিতীয় অংশে চলে এলে এখানে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। ইনস্ট্রাকশনটা কি,
তোমাকে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেটা কিন্তু পিডিএফ আকারের হতে হবে, ওয়ার্ড আকারে নয়, শুধু পিডিএফ। আর সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ তোমার কিন্তু 1 এমবির মধ্যে হতে হবে। আর দ্বিতীয়ত কি অ্যাপ্লিকেশনের ছবিটা কিন্তু বা ডকুমেন্টের ছবি কিন্তু ক্লিন হতে হবে, কারণ এখানে যে ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করবে তার সাথে কিন্তু এরা মিলিয়ে দেখবে। তো এই জন্য কিন্তু তোমার ডকুমেন্টের ছবি কিন্তু পরিষ্কার হতে হবে। তাহলে দেখে নেওয়া যাক কি কি আছে আমাদের। প্রথমে কি বলেছে, ডিটেলস অফ কোয়ালিফিকেশন ইন ম্যাট্রিকুলেশন। তো মাধ্যমিকে কি আছে, তোমার বোর্ডের নাম, তোমরা যে বোর্ড থেকে, যারা আমার কথা শুনছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের নর্মালি কি হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের নাম লিখে দেবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তোমরা পাস করেছো লিখে দেবে, যেটা হবে সেটা। সার্টিফিকেট ইস্যু অথরিটি, এবার এইখানে কি লিখবে, এখানে তোমার বোর্ডের নামটাই লিখে দেবে, কারণ আমরা যে বোর্ডের আন্ডারে পড়ি তারাই সার্টিফিকেটটা দেয় আমাদেরকে। একমাত্র কলেজে একটু আলাদা হয়, কলেজের কখনো কখনো দেখা যায় যে একটা কলেজের আন্ডারে পড়ছি কিন্তু সার্টিফিকেট দিচ্ছে ইউনিভার্সিটি, তো সেখানে একটু গোলমাল হতে পারে, এটা তো বেসরকারি যেমন সংস্থার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সরকারিতে এতে কোনো অসুবিধে নেই। তারপরে কি, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে তোমরা, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে, রেজিস্ট্রেশনটা দেবে, রোল নাম্বার বা অন্যান্য কিছু দেওয়ার দরকার নেই, রেজিস্ট্রেশনটা দিয়ে দেবে তোমরা। এখানে হচ্ছে রিমার্কসটা তোমাদের কিছু দেওয়ার দরকার নেই। তারপর তোমরা দ্বিতীয় নিচে চলে আসো। তারপরে এখানে বলেছে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ সাবজেক্ট এগেনস্ট হুইচ মার্কস আর মেনশনড ইন দ্য ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট। এখানে তাহলে তোমার কি দেবে, যে কত মার্কস, ডিটেলস অফ মার্কস ইচ সাবজেক্ট ইন এত সাবজেক্ট, মানে টেনে যেগুলো আছে সেগুলো তোমার এখানে ডিটেলসে ভরতে হবে। এবার এইখানটা করে একটু ট্রিকি আছে, তোমরা একটু বুঝে নাও। এখানে এখানে দাও কি দিয়েছে, এখানে দিয়েছে ম্যাথ দেওয়া আছে, সায়েন্স দেওয়া আছে, সোশ্যাল সায়েন্স দেওয়া আছে। সায়েন্সের মধ্যে কি পড়ে, লাইফ সায়েন্সও পড়ে, তারপর ফিজিক্সও পড়ে, কেমিস্ট্রি পড়ে, সবই পড়ে। ম্যাথটার মধ্যে শুধু ম্যাথই পড়ে। আর সায়েন্স, সোশ্যাল সায়েন্সের মধ্যে কি আমাদের জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, আমাদের যে মাদার টাং সেগুলো আছে, ইংরেজি আছে। তাহলে তোমরা কি করে, তোমরা এখানে অ্যাড সাবজেক্ট করবে, এখানে যখনই দেখো অ্যাড সাবজেক্ট করবে একটা একটা করে বাড়বে, তোমরা এখানে রিমুভ করে দিতে পারো। তো তোমরা এখানে সাবজেক্টের নামটা তোমার ম্যাট্রিকুলেশন সাবজেক্টে, মানে ওখানে যেটা লেখা আছে বানানগুলো কিন্তু স্পেলিংগুলো ঠিকঠাক দেখে দেখে এখানে লিখবে, কেবল ম্যাথটা বাদ দিয়ে। ম্যাথটা তোমরা এখানেই লিখবে যে ম্যাথ কত, এখানে কি বলছে টোটাল মার্কস অফ দ্য সাবজেক্ট, এখানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল, আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, কত মার্কস তোমরা পেয়েছো, 94 বা যাই হবে তোমাদের ম্যাথে তোমরা যেটা হবে সেটা লিখে দেবে। সায়েন্স আর সোশ্যাল সায়েন্সটা লেখার দরকার নেই, আমি বলবো এটা তো, কারণ সায়েন্সের মধ্যে অনেকগুলো পড়ে, তোমরা এখানে সেই জিনিসগুলো আলাদা করে লিখে লিখে এটা ফর্মটা ফিল আপ করবে। এবার ফর্মটা ফিল আপ করতে করতে তোমাদের কি হবে, নিচে যখন আসবে এখানে দেখো এখন কি লেখা আছে দেখো, ওভারঅল, ওভারঅল মার্কস, মানে এখানে 100 লেখা আছে কেন, কারণ আমি এই শাড়িতে 100ই কেবল টুকেছি, তো এখানে এই জন্য 100ই উঠেছে। এখানে কি আমি মার্কস আমি কত পেয়েছি, 94, তাই আমি 94 এখানে উঠেছি। তোমরা যখন এখানে মার্কসগুলো দেবে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হতে আরম্ভ করে দেবে। যেমন দেখো, দেখছো এখানে 200 হয়ে গেল, তখন এর পার্সেন্টেজটা কমে গেল, এটা পার্সেন্টেজের, মানে এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে, তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার জাস্ট এটা অটোমেটিক্যালি ফিল আপ করে করে যেতে হবে এবং এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। কেবল শেষে এখানে কি ইয়েস কনফার্ম করবে যে পার্সেন্টেজটা চাই, আর পার্সেন্টেজ ছাড়া ওখানে একটা অন্যান্য সিজি বলে একটা জিনিস থাকে, তো সেটা হতে পারে। তারপর তোমরা কি করবে, এখানে কি হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, যেটা হবে পোস্ট গ্রাজুয়েট, 12 পাস কি গ্রাজুয়েট, এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে তবু এটা তোমায় দিয়ে রাখতে হবে যে হ্যাঁ তোমার কি পাস। ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্টার নেই, কারণ এটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমাদের 10 পাসের উপর ভিত্তি করে হচ্ছে এখানে। তারপর এখানে কি লিখবে, ক্যাটাগরি, সরি, কমিউনিটি, কমিউনিটি লিখতে হবে। তারপরে তোমরা যদি ইউআর হও কমিউনিটি, তাহলে তোমার এখানে কিছু করলো না, কিন্তু তুমি যদি এসসি এসটি লেখো তখন কিন্তু তোমার ফাইল সাবমিট করতে হবে যে তুমি এসসি বা এসটি কে বিলং করো। তো এটা একটা ডিপেন্ড করছে তাদের উপর। আমি যদি জেনারেল, তাহলে আমি জেনারেল করে দিলাম, তাহলে এখানে কি সব কিছু কিন্তু নেই আর কিছু, কারণ আমার চলে গেছে এখানে। তারপর কি বলেছে, প্লিজ স্পেসিফাই ইফ ইউ আর সিকিং এজ রিল্যাক্সেশন, কাদের জন্য এটা, যারা মিলিটারিতে কাজ করেছে বা কোনো সার্ভিস করেছে বা গভর্নমেন্টে জব করছে, তারা ওই জবটা ছেড়ে এখানে আসতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য এটা ইয়েস অথবা নো। আমি যেহেতু জব করছি না তো আমার নই, আমার কোনো অসুবিধা নেই। তারপর তোমরা কি করবে, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, তাহলে তোমরা 3 নম্বর পাতায় চলে যাবে। আমি যখন তোমাদেরকে প্রথমে বলছিলাম তখন আমি কিছু জিনিস মিস করে গেছি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক, এখানে তোমরা কিন্তু সাবজেক্ট তোমার কতগুলো ছিল, মানে মাধ্যমিকে তোমার কতগুলো সাবজেক্ট ছিল সেটা কিন্তু তোমার বসাতে হবে। আমার 7টা ছিল, যারা পশ্চিমবঙ্গ থেকে আছো তারা সবাই যেন 7টাই হয়, ইনফ্যাক্ট আমাদের কেন অন্য জায়গাতেও 7টাই হয়। এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে এই সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের ব্যাপারটা তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে।
আর তোমরা যখন সাবজেক্টটা চুজ করবে তোমাদের এরকম একটা দিয়ে দেবে যে তোমার কি 7টাই সাবজেক্ট আছে নাকি ঠিকঠাক, মানে তোমায় জিজ্ঞাসা করছে কারণ 7টাই তোমার ফর্ম ফিল আপ করতে হবে এখানে, 7টা যেন হয়। এবার তাহলে সেকেন্ড প্রবলেম হচ্ছে সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের ব্যাপারটা। কারণ তুমি যদি এখানে একটা বাদ দিয়ে, ধরে নাও তুমি সায়েন্সে, আমি এটা বাদ দিয়ে দিলাম দুম করে, আমি এখানে হয়তো একটা সাবজেক্ট আলাদা চুজ করে মানে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, তোমাকে সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের জায়গাটা অবশ্যই ফিল আপ করতে হবে। আমি প্রথমে এটা এড়িয়ে গেছিলাম, যে সায়েন্সের জায়গাটা এড়িয়ে গেছিলাম, কারণ আমাদের তো ফিজিক্স আর ফিজিক্স বা তোমাদের ওখানে হয়তো ভৌত বিজ্ঞানের বিষয়টা আছে, ফিজিক্যাল সায়েন্স যেটা লেখা থাকে ওটা, আর লাইফ সায়েন্স আলাদা থাকে। কিন্তু এখানে তাহলে তো সায়েন্স চাইছে, কিন্তু আমার তো 100 নম্বরই টোটাল আছে, দুটো তো আমি একসাথে 200 বসাতে পারি না। তখন তাহলে এখানে কি করতে আমি বলে দিই, তোমরা লাইফ সায়েন্সকে বাদ দেবে, লাইফ সায়েন্সকে বাদ দিয়ে এখানে যে নাম্বারটা দেবে সায়েন্স, সেটা হচ্ছে ফিজিক্সের নাম্বারটা, ফিজিক্স বা তোমার ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা দেবে কেবল। আর এখানে টোটাল তুমি কত পেয়েছিলে ফিজিক্যাল সায়েন্সে সেটা দেবে। তাহলে এখানে সোশ্যাল সায়েন্সে কি দেবে, সোশ্যাল সায়েন্সে তোমার ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা আমাদের বেঙ্গলি, আমাদের বাংলা, অন্য জায়গায় হিন্দি, কেউ যদি হিন্দি থেকে শুনে থাকো তাহলে তার হিন্দি হবে, মানে যার যেটা হবে সেটা সে এখানে দেবে, এটা মনে রাখবে। ইংরেজিটা নয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা নয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমরা দেবে। বাদ বাকি তোমরা ফিল আপ করলে তোমাদের পার্সেন্টেজ একই দেখাবে, আর যাই হোক না কেন পার্সেন্টেজ একই দেখাবে। তোমরা সব কিছু করো, তখন তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। কিন্তু আমাদের এইখানে সমস্যা ছিল যে এইগুলো তোমরা যাদের নেই সাবজেক্টটা তাদের এটা খুব সমস্যা হবে। তারা আশা করছি এটা বুঝে যাবে, যে বুঝতে পারলে যে কি হচ্ছে ব্যাপারটা। এখানে 7 লিখবে সাবজেক্টের, আর এখানটা করে তোমরা পরপর ফিল আপ করবে যেটা যেমন আছে। এটা ফিল আপ হয়ে গেলে তোমরা তাহলে তারপরে কি করবে, তো তোমরা অটোমেটিক্যালি এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। 3 নম্বর স্টেজে এসে যাওয়ার পরে তোমরা একটুখানি দেখে নাও এখানে কি আছে, আপলোড ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমত তোমার সব জিনিস পিডিএফ ফরম্যাটে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং দ্য ফাইল আর ক্লিয়ার অ্যান্ড লিজেবল, মানে অবশ্যই ভালো পরিষ্কার দেখতে পাওয়া যাবে এরম ধারা হতে হবে। তারপরে কি, দ্য ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MBর নিচে হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে ইমেজ আর নট ক্লিয়ার, যদি তোমার ইমেজ ক্লিয়ার না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তুমি। এবার এসে যাও তারপরে কি আছে, আপলোড ফটো করবে। এখানে ফটোর একটা ইনস্ট্রাকশন আছে, আমি তোমাকে বলে দিই। ফটোয় কিন্তু তোমার আহ, নিজের নাম এবং যে তারিখে তোমার হচ্ছে ফটোটা তুমি করছো মানে তুলছো, সেই তারিখের কিন্তু মেনশন করতে হবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছবিটা, এরাম ধারা হতে হবে তোমার, দেখে নাও ছবিগুলো, এরাম ধারা হতে হবে তোমার। ওপরে নাম থাকবে, নিচে ডেট থাকবে, এই জিনিসটা যেন থাকে, নইলে কিন্তু তোমার ফটো রিজেক্ট হয়ে যাবে। নোটিফিকেশনটা এই মুহূর্তে আমি খুঁজে পাইনি, বা খুঁজলে হয়তো আমার দেরি হবে ভিডিওটা তৈরি করতে, তাই আমি তোমাদেরকে একবার সরাসরি গুগলে দেখিয়ে দিচ্ছি কেমন দ্বারা হবে। এরকম দ্বারা জিনিসটা হবে। তোমরা তাহলে সেই হিসেবে এখানে তোমার আপলোড ফটো করে দেবে এবং নিচে তোমার নাম আর এটা লিখে দেবে। যদি কেউ বুঝতে না পারো কি করে নাম দেবে বা ফটোর নিচে কি করে তোমরা তারিখ দেবে, তুমি কিন্তু কমেন্ট করতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে এটা করে দেবো, বলে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো। তারপর হচ্ছে কি, মেট্রিকুলেশন মার্কশিটের এখানে আপলোড করতে হবে, পিডিএফ ফরম্যাটে আপলোড, ফটো আইডি প্রুফ করতে হবে। তোমার ফটো মানে তুমি যেটা বলেছো, যেমন আমি আধার কার্ড দিচ্ছিলাম, তাহলে আধার কার্ডের আমার ছবিটা দিতে হবে ফটো আইডি প্রুফ হিসেবে। তারপরে কি, আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি ইয়েস করো তাহলে এখানে এই অংশটা খুলে যাবে, তোমরা এই জায়গাগুলো একটু ফিল আপ করে দেবে, যেমন কত পার্সেন্টেজ বা কি সমস্যা, সেগুলো সব দিতে হবে। তারপরে এখানে চুজ ফাইল কি আছে, এখানে তোমার সিগনেচার আপলোড করতে হবে শেষে, সিগনেচার আপলোড করবে। সিগনেচার আপলোড করা বলে এখানে কি তোমার প্লেস বা তোমার ভিলেজ যেটা হবে সেটা তোমরা দিয়ে দেবে। তারপর সেভ অ্যান্ড প্রিভিউ করে দেবে। আমি সমস্ত ফাইল আপলোড করা হয়ে গেলে তোমরা সবকিছু একটা করে ফাইল আপলোড এখানে চুজ করবে, একটা করে আপলোড করতে হবে। তার আগে কিন্তু তুমি কিন্তু একবারে সবকিছু আপলোড করতে পারবে না। আপলোড করা হয়ে গেলে তোমরা এখানে সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে এই সবে সাকসেসফুল হয়ে গেল, ফর্ম সেভ সাকসেসফুলি। তো তারপরে এখানে কি করতে হবে তোমাদেরকে, প্রিভিউ দ্য অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখে নেবে। রিভিউটা দেখলেই তোমার এখানে সব ডিটেলস পুরো পারফেক্টলি দেওয়া থাকবে, তোমরা একবার চেকটা করে নেবে সব জিনিস ঠিকঠাক আছে কি না। সব জিনিস যদি ঠিকঠাক থাকে, অথবা তুমি যদি কোনো চেঞ্জ করতে চাও এখানে চেঞ্জ করবে, অথবা তোমার কিন্তু ফাইনাল সাবমিট করে দিতে হবে এখানে। এই ফাইনাল সাবমিট করে দিচ্ছি। দেখো এখানে ফাইনাল সাবমিট আমি করে দিলাম, এখানে রান্নার একটা এই দিয়ে দেবে। তারপর তুমি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনটা কিন্তু করে রাখবে, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন করে রাখবে। এখানে তোমার দিয়ে দিচ্ছে সব জিনিসপত্র।
তো আমি আশা করব তোমরা এখানে বুঝতে পারলে এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যারা এত অবধি দেখেছো তার মানে আশা করব তাদের কিছু উপকার হয়েছে। তারা লাইক করতে পারে যদি তারা মনে করে, এবং সাবস্ক্রাইব করতে পারে চ্যানেলটাকে যদি তারা মনে করে যে না এরকম দ্বারা আরো ভিডিও নেবে। ধন্যবাদ।